বন্ধুগণ, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও তোমাদেরকে নিয়ে খুবই ভালো আছি। তো আরও একবার আমি আমার সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ হলো 13 জানুয়ারি 2025 ইংরেজি, বাংলা হলো 28শে পৌষ 1431 বঙ্গাব্দ। আর সকালবেলা থেকেই আমরা পিঠে করতে ব্যস্ত। সকালবেলা থেকেই ঘরের সবাই মিলে পিঠে পুলি এইসব নানান কাজ করে যাচ্ছি একের পর এক। তো সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে এখন সন্ধে হতে চলছে, আর আমরা সবাই যে যার মতো করে ঘরের সবাই কাজকর্মে ব্যস্ত হয়ে লেগে পড়েছি। তো ঘরের প্রত্যেকটা মানুষই কাজ করছে, বড় থেকে বড়, ছোট থেকে ছোট সবাই। আর এখানে আমার মেয়ে জানতো না, ও আমি যে ক্যামেরা করছিলাম, ও ভাবছে যে ওইটা ওর যে পিঠে বানানোটা ক্যামেরায় ক্যাপচার হয়ে যাচ্ছে, তার জন্য ওকে ঢাকার চেষ্টা করেছে। তো এইদিকে আমি দেখো ওইদিকে সমস্ত কিছু রেডি করে দিয়ে তারপর আমি এক ফাঁকে ওই ঘরে, আমার নতুন ঘরে চলে আসলাম। আর এসে দেখি এখানে সোনা বাবা খেলা করছে আর মোটু পাতলু দেখছে। তো মোটু পাতলু ভীষণ ভালোবাসে কার্টুন দেখতে, আর করবেই বা কী। আর তার সঙ্গে আরও আমি এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। তো এই দেখো, এই হলো আমার যা আমার জন্য, আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে ওরা উড়িষ্যা গিয়েছে, তো আমার জন্য নিয়ে এসেছে ভগবান জগন্নাথ দেবের খুবই সুন্দর একটি মূর্তি। তো আমি এই মূর্তিটা এখন পর্যন্ত খুলিনি, আজ আমি প্রথমবার এটাকে খুললাম। দেখো আমি ক্যামেরার সামনে খুলছি, যেভাবে প্যাকিং এনেছিল সেভাবেই রয়ে গেছে। তো দেখো, চলো আমি তোমাদের সঙ্গে এটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই। আর ক্যামেরাটা আবার সেই একই পর্যায়ে নড়ে গেল, আমি রাখার সময় সেটিংয়ের সময় নড়ে গিয়ে এটা এইভাবে হয়ে গেল। তো আমি এটাকে খুলছি। আর জগন্নাথ দেবের মূর্তির সঙ্গে আমার জন্য এনেছে চুড়ি। তো সেই চুড়ি আমি সেই ব্লগটা আমি চুড়ির যে ভিডিওটা সেটা আমি তুলে রেখেছিলাম, কিন্তু ডিলিট হয়ে গেছে। আমার মেয়ের জন্য এনেছে অনেক কিছু, তো আমি সব কিছু দেখাতে পারিনি, কারণ আমি ওইদিকে কাজে ছিলাম। তো সব কিছু দেখাতে পারিনি। অন্য আরও কোনো একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, এটি আমার কাছে ভীষণ প্রিয় একটি জিনিস, খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই জিনিসটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে জগন্নাথ দেবের এরকম একটা মূর্তি আমার ঘরে থাকবে। তো আমি খুবই যত্ন সহকারে এটাকে রেখে দেব। আর তারপর ওরা আবার গিয়েছিল কুম্ভ মেলাতে, সেখানে আদিয়োগী থেকে ওরা আদিয়োগী গিয়েছিল বোধহয়। তো সেখান থেকে আমার জন্য ভগবান শিব ঠাকুরের আরও একটা সুন্দর মূর্তি নিয়ে এসেছে। তো সেটিও আমি তোমাদেরকে অন্য কোনো ব্লগে দেখিয়ে দেব। তো চলো আবার ফিরে চলে যাই আমি পুরনো ঘরের রান্নাঘরে। তো গিয়ে এখানে দেখছি আমার মেয়ে পিঠেগুলোকে ভেজে নিচ্ছে। তো তার সঙ্গে আমি আরও কয়েকটা ভাজাভাজি শুরু করে দিলাম। আর এইগুলোকে আমি তুলে এখানে অল্প কয়েকটা ভেজে তুলে রেখেছি। আরও অনেকটা পিঠেই হয়ে গেছে, এগুলো চিড়ের পিঠে, যেগুলোকে আমি সকালবেলা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম। তো এখন আমরা সবাই মিলে পিঠেগুলো বানিয়ে নেব, আর তারপর আগামী দিনের জন্য তৈরি হয়ে যাব। তো আগামী দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে সবার প্রথমে যেতে হবে মন্দিরে, যেটা প্রত্যেক বছরই আমরা করে থাকি। আমাদের ঘরের কেউ না কেউ আমরা মন্দিরে যাই। তো গিয়ে কালী মাতার মন্দির, যে মন্দির আমাদের বাড়ির পাশেই রয়েছে, সেই মন্দিরে আমরা চলে যাব। তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো, আর তার সঙ্গে আমি মন্দিরের জন্য রওনা দিয়ে দিই, কেমন?